আজকে বানাবো ওটসের খিচুড়ি। তো আমি বরাবরই নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, মাঝখানে অনেক দিন নিজেকে যত্ন নিইনি, সেই জন্য এখন দরকার পড়েছে, কারণ অনেকটাই আমার ওয়েট গেইন করে গেছে। তো তার জন্য যা খুশি সবজি নিতে পারো। আমার কাছে ফুলকপি ছিল, গাজর, ক্যাপসিকাম নিয়েছি, আর লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ওটস এক বাটি তো নিয়েছি। আর এটা দিয়ে হয়ে যাবে হচ্ছে সবজি। আমি মটরশুঁটি ফ্রোজেনের আনবো, তো আমার কাছে আপাতত নেই বলে মটরশুঁটিটা দিচ্ছি না। যে তোমরা যা সবজি খেতে চাও দিতে পারো। তো আর আমি এই মশলাটা তৈরি করব। এর মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, 3টে শুকনো লঙ্কা, ওই 4টের মতো লবঙ্গ, 5টার মতো এলাচ, আর একটুখানি দারচিনি। তো এইটা আমি কড়াতে হালকা একটু নেড়ে নেব। নেড়ে এই মশলাটা না আমি তৈরি করে রাখবো। এই মশলাটা তৈরি করে রাখলে একটু বেশি করে তো ওটসটা এটা দিতে পারো। এটা ওটসের জন্য একটু করছি। দেখো, যে জিনিসটা আমি খাবো সেটা যদি বিস্বাদ, আমার বর বলে যদি ভালো মতো খেতে চাও মনে শান্তি করে খাবে, ওই ডায়েটিশিয়ান বলছে বলে খাবে সেটা না। সুতরাং আমি ওটাকে একটু মুখরোচক করার জন্য পেঁয়াজও দেবো, আর ওই জন্য এই মশলাটুকুই দেবো, আর কোনো মশলা দেবো না। তো একটু তো মুখরোচক না হলে আমি খাবো কী করে? তো সেই জন্য আমি ওটসটা আগে বুঝতে পারতাম না। আমি না আগে দুধ দিয়ে খেতাম, তো মিষ্টি আমার খুব একটা চলে না। তখন আমাকে আমার দিদির মেয়ে বললো, রূপা মাসি তুই এরকম করে খা। তারপরে আমি একটুখানি ইউটিউব ঘেটে দেখলাম এরকমভাবে এটা আমার ঠিক আছে। একটু ও যেটা বলেছে একদমই পেঁয়াজ ছাড়া, তো এটা আমি একটু করে দেখছি। একদম কম তেলে করব। আপাতত মশলাটা ভেজে গুঁড়িয়ে নিই। চলো এবারে একটু অল্প, জাস্ট অল্প একটু তেল দেবো। এবার আদা কুচিগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা ভেজে নিচ্ছি। চলো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে দিই। একটু ভেজে দেবো। চলো এগুলো হালকা সতে করে নিয়েছি। এবার একটু হলুদ দেব, লবণ দেবো। এবার টমেটোগুলো দিয়ে দেবো। চলো এটা নেড়ে নিয়ে এসছি। এবার ওটসটা একবার ওটস দিয়ে দিলাম। আমি ওটসটা না শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছিলাম। ওটা ভালো করে মেশাতে হবে।
এবার আমি দেখো এই বাটির ওটস নিয়েছি, এই বাটির পুরো 2 বাটি জল দেবো। উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে দিলাম জলটা। এবার এটাকে চাপা দিয়ে দেবো। চলো দেখো এটা হয়ে গেছে। আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটা ওটার মধ্যে রেখে দিই। চলো এই মশলাটা, যেই মশলাটা গুঁড়িয়েছি ওই মশলাটা একটু দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। তো রেডি আমার ওটসের খিচুড়ি। চলো আজকের লাঞ্চ রেডি আমার। এই যে ডালিয়া, এখন থেকে ডালিয়াই খাবো। তো এটা রাতের জন্য করে রেখেছি, এটা রাতে খাবো, আর কিছু খাবো না। আর ডালিয়া, আর এটা পুঁই শাক করেছিলাম, এটা একটু শুধু মুখে খাবো, পুঁই শাকটা টেস্ট করবো। আর ইলিশ মাছ যেহেতু সামলাতে পারবো না, সেই জন্য একটুখানি ভাত নিয়েছি, দেখো এই ভাতটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো। আর এটা আমার এবার তো একটুখানি মনে হচ্ছে শরীরের যত্ন করতে হবে, তাই জন্য ওটস, সরি এটা ডালিয়া না, এটা ওটস, ওটসের খিচুড়ি। খেয়ে দেখবে কেমন। না না ভাগ্যিস তুমি স্লিম আছে, স্লিম আছে। অনিমেষ না, অনিমেষের খাবার বাইরে কিছুতেই যায় না। ওকে যেমন টক দই খাওয়ানো যায় না, সেই জন্য আমি লস্যি করে খাওয়াই। কুমড়ো খাওয়ানো যায় না, সেই জন্য কুমড়ো আলু পটলের সকালে একটা ছক্কা মতো করলে সেই গরম গরম সেই তরকারিটা দিয়ে রুটি খাবে। আলাদা করে কুমড়ো ভাজা ও খেতে চায় না, ওর অনিমেষের অনেক কিছু আছে। তো সেই জন্য ঠিক আছে, চলো আমার ডায়েট দরকার, ওর ডায়েট দরকার না, ওকে বরঞ্চ আরেকটু দিতে পারলে ভালো হতো। তো চলো লাঞ্চটা রেড করে নিই।